আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা নিয়মিতই বাংলা উচ্চারণের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম। আজকে বাংলা উচ্চারণের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, আজকে 6ষ্ঠ নম্বর উচ্চারণের ক্লাস। সেখানে আমরা জানার চেষ্টা করব জ যুক্ত ইয়, ইয় যুক্ত জ, তারপরে হচ্ছে ইয় যুক্ত চ এবং ইয় যুক্ত ছ, এই বর্ণগুলোর উচ্চারণ কেমন হবে সেটাই আমরা পুরোপুরি ক্লিয়ার হব। আসুন আমরা আলোচনায় চলে যাই। একটু খেয়াল করতে হবে, এখানে যখন দুটো বর্ণ, এটা মাথায় রাখতে হবে, এখানে প্রথমে আসে হচ্ছে ইয়, আর আমরা জানি এর আগের ক্লাস করে থাকলে ইয়টা শব্দের প্রথমে যুক্ত হলে তার উচ্চারণটা কি হয়? ন হয়। তার উচ্চারণ কি হয়? ন হয়। যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম রঞ্জন। এই যে শব্দটা আছে রঞ্জন, এই শব্দে কিন্তু আপনার অবশ্যই ইয়টা জয়ের পূর্বে যুক্ত হয়েছে, তাই এটার উচ্চারণটা কি হবে? রন জৌকার জো ন। খেয়াল করছেন বিষয়টা? রঞ্জন, এটা হচ্ছে এটার সঠিক উচ্চারণ হবে। কিন্তু কথা হচ্ছে, ইয় যদি শব্দে জয়ের পরে যুক্ত হয় সেক্ষেত্রে তার উচ্চারণটা কেমন হবে, এটার উচ্চারণটা নিয়ে আমরা আলোচনা করব। তবে এইগুলোর উচ্চারণটা আগে জেনে নেই। এখানে ঠিক সেম, ইয়টা শব্দ বর্ণটার প্রথমে আছে, চয়ের প্রথমে, তাই আপনাকে মনে রাখতে হবে এটার উচ্চারণটা কি হবে? 50। কি হবে বলুন তো? 50। ইয় চ আকার তালব্য স, 50। কথা কি ক্লিয়ার? যেহেতু ইয় যুক্ত হয়েছে চয়ের পূর্বে, তাই ইয়ের উচ্চারণটা কি? নয়ের মতো। পূর্বে যুক্ত হলে নয়ের মতো। আচ্ছা, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে লাঞ্ছনা। কি লিখলাম বলুন তো? লাঞ্ছনা। এখানে দেখুন তো, ইয় যুক্ত হয়েছে কার পূর্বে? ছয়ের পূর্বে, তাই এর উচ্চারণটা কি হবে? লাঞ্ছনা। এটা হবে এই শব্দটার সঠিক উচ্চারণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা দেখব হচ্ছে এই ইয়টা যদি শব্দের শেষে থাকে, মানে শব্দ না, বর্ণের শেষে থাকে, সেটা কোন বর্ণ আবার? সেটা হবে অবশ্যই জ বর্ণ। এই জ বর্ণের শেষে যদি থাকে, অর্থাৎ তার উচ্চারণটা যদি, বানানটা যদি এরকম হয়, জ যুক্ত ইয়, কি হয় বলুন তো? জ যুক্ত ইয়, তবে তার উচ্চারণ হতে পারে দুইটা। একটা হচ্ছে তার উচ্চারণ হতে পারে গ জফলা আকার, আর আরেকটা হতে পারে কি বলুন তো? গ হসন্ত যোগ গ, এরকম হতে পারে। তাহলে এখন আমাদের জানা উচিত যে কখন তার উচ্চারণটা গ্যা হবে আর কখন গ গ হবে। একটু খেয়াল করবেন, যখন আপনি দেখবেন এই ইয়টা শব্দের প্রথম বর্ণে উচ্চারিত হয়েছে, কোন বর্ণে বলুন তো? শব্দের প্রথম বর্ণে উচ্চারিত হয়েছে। আর যদি এরকম থাকে যে না, শব্দের প্রথমে না, আছে মাঝে বা শেষে, যদি মাঝে বা শেষে থাকে তাহলে সেক্ষেত্রে তার উচ্চারণটা হবে কি? গ গ। যেমন দেখুন, একটু খেয়াল করুন, আমি একটা শব্দ লিখি এরকম জ্ঞান। এই যে জ্ঞান শব্দটা যে আছে না, এটার উচ্চারণটা কি হবে? গ জফলা আকার চন্দ্রবিন্দু হবে। খেয়াল করুন, কি হবে? গ জফলা আকার চন্দ্রবিন্দু। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে, আমি যদি শব্দটা লিখি এরকম বিজ্ঞান, এক্ষেত্রে আপনি বলুন তো ইয়টা কোথায় আছে? শব্দের প্রথম বর্ণে না, এক্ষেত্রে কিন্তু শব্দের মাঝের বর্ণে আছে। যেহেতু মাঝের বর্ণে আছে, তাই এটার উচ্চারণটা কিন্তু আর গ্যা হবে না। মাঝে বা শেষে থাকলে তার উচ্চারণটা কি হয়? গ গ, বিগ গান। তখন শব্দের উচ্চারণটা, সঠিক উচ্চারণটা কি হবে? বিগ, আর এটা কি হবে? গান। আশা করি সবাই এইটুকু ক্লিয়ার হতে পেরেছেন পুরোপুরি। এরকম যতগুলো উচ্চারণ আছে, এবার আপনি লেখেন অজ্ঞান। এটার উচ্চারণটা কি হবে? এরকমভাবে হবে অজ্ঞান। এরকমভাবে হবে। একটু খেয়াল করুন। আবার আমরা এখানেও যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যখনই আপনি শেষেও যদি আসে সেক্ষেত্রেও তার উচ্চারণটা কি হবে? গ হসন্ত যোগ গ চন্দ্রবিন্দু। যেমন দেখুন, আমি এরকম আপনাকে লিখলাম অজ্ঞ। এই যে শব্দটা আছে অজ্ঞ, শব্দটার উচ্চারণে কিন্তু জ যুক্ত ইয়টা শব্দের শেষে আছে। শেষ থাকার কারণে তার উচ্চারণটা কি হবে? অগ গৌকার গো, অগ গো, এবং উপরে চন্দ্রবিন্দু হবে। আশা করি সবাই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। এভাবে আপনি যদি এখন শুধু কেবল প্র্যাকটিস করেন, তাহলে জ যুক্ত ইয়, তারপরে ইয়যুক্ত জ, ইয়যুক্ত চ এবং ইয়যুক্ত ছ থেকে গঠিত যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ প্রপারলি আপনি আনসার করতে পারবেন বা উচ্চারণটা করতে পারবেন।
ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।